আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে যা ঘটতেছে বাংলাদেশে, এই 5ই আগস্টের পর থেকে যা যা ঘটছে এটা স্বাভাবিক ছিল যে এরকম হইতেই পারে, আর ষড়যন্ত্র তো এটা তো থাকবেই। কিন্তু এই যে গত কয়দিন ধরে যে হইতেছে, এটা আসলে ষড়যন্ত্রের শিকার বা ষড়যন্ত্র করতেছে, এটা আমরা সবাই বুঝতেছি যে কি ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে। কিন্তু একটা বিষয় খেয়াল করছেন যে সবাই মনে হইতেছে কি হিপনোটাইজ হয়ে গেছে, যে কোনো একটা যেমন হিপনোটাইজ হয়ে মানুষ যে একজনের পিছনে আর একজনে দৌড়ায়, মানে নিজের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, নিজের কোনো বুদ্ধি থাকে না, একজন যেটা বলতেছে সেটাই শুনতেছে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে নাম ছিল কি শয়তানের নিঃশ্বাস, যে শয়তানের নিঃশ্বাস দিয়ে তার কাছে যা আছে সব কিছু দিয়ে দিতেছে। তো এখন বর্তমানে বাংলাদেশের জনগণের দিকে তাকাইলে মনে হইতেছে যে কেউ একজন তাদেরকে হিপনোটাইজ করে ফেলতেছে। মানে মানুষও তাদের সেই পাল্লায় পড়ে গেছে, যা বলতেছে সেটাই করতেছে, সেটার পিছনে দৌড়াইতেছে। মানে একটা মানুষের কমন সেন্স থাকা দরকার যে আমি যে এই কাজটা করতেছি আসলে কিসের বিনিময়ে করতেছি। মানে এমনভাবে হিপনোটাইজ হয়ে গেছে, এদিক থেকে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যারাই এই ফাঁদে পা দিতেছেন না কেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই ফাঁদে পা দিয়েন না। কারণ তারা আপনাদের হিপনোটাইজ করতেছে যে যা অমুক জায়গায় এটা হয়েছে, তুই তুই প্রতিশোধ নে। মানে এই যে তোর অমুক ভাইক মারছে কে, যা মার, তুইও মার। মানে তোর কলেজে ভাঙছে কে, যা তুইও ভাঙ। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে মানুষ নিজের হিতাহিত জ্ঞান ভুলে গেছে। তো এদিক থেকে যারা হিন্দুরা আছেন, তারা তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই যে ইসকনের নামে যারা এগুলা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, বিগত কালেও করে আসছে, এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার তারা করতেছে। এখন আপনারাও যদি তাদের কাছে মানে জিম্মি হয়ে যান, তারা যে আপনাদের হিপনোটাইজ করার চেষ্টা করতেছে যে এই দেশে একটা ধর্মের নামে একটা দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি করবে, আর আপনারা সেই যে হিপনোটাইজ হয়ে তাদের পিছনে দৌড়াইবেন, এইটা কইরেন না। কারণ আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, যে আপনারা কতটুকু নির্যাতিত হয়েছেন বাংলাদেশে এটা আপনারা নিজেরাও জানেন। তো সাধারণ যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন, এদের কথা মতো নাচতে যায়েন না। যে এরা সবাই জানে যে একজন আর একজনের নাম ভাঙ্গাইয়া কিভাবে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। তো এই যে হিন্দু ভাইয়েরা আছেন, আপনারা এই ইসকনের কথা মতো যদি এখন দেশের মধ্যে একটা দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি করেন, দেশটা কিন্তু ভালো হবে না। কারণ এই দেশে সবাইকে দিন শেষে সবাইকে একসাথে বাঁচতে হবে। হিন্দু বা মুসলিম অপরাধীর কোনো কিন্তু পরিচয় হয় না যে সে কোন ধর্মের, হিন্দু না মুসলিম। অপরাধী অপরাধী হয়। তো সেক্ষেত্রে একজন হিন্দু যদি অপরাধ করে তার শাস্তি অবশ্যই হবে, আর একজন মুসলিম যদি অপরাধ করে তার শাস্তিও হবে। বিগত 15 বছরে যেভাবে আলেমদেরকে নিয়ে গিয়ে দেখেন, সাইদি সাহেবের ভক্তের কিন্তু অভাব ছিল না। দেলোয়ার হোসেন সাইদির যত ভক্ত বাংলাদেশে আছে, দেলোয়ার হোসেন সাইদির কিন্তু এভাবে কারাগারে মৃত্যুবরণ করার কথা না। তারপরেও তার মৃত্যু হয়েছে। তার ভক্তরা কি করছে? এইভাবে মারামারি করছে, মানুষ মেরে ফেলছে? মারে নাই। এরকম অসংখ্য এই যে হুজুরদেরকে এইভাবে করে তারা নির্যাতন করছে এবং তাদেরকে জেলে পচে মরতে হয়েছে অসংখ্য। তাই সেই অনুযায়ী তো আমরা মুসলিমরা এভাবে কাউকে মারতে যাই নাই, বা কোনো আইনজীবী হোক যেই হোক কাউকে এভাবে মারতে যায় নাই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে যে সে যদি অপরাধী হয় শাস্তি হবে, আর অপরাধী না হলে, নির্দোষ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। তো সেই জায়গা থেকে এইভাবে দাঙ্গা ফ্যাসাদ বাঁধানো এবং ভারতকে এই সুযোগটা করে দেওয়া আপনাদের জন্য বড় বোকামি হবে। তো এইভাবে হিপনোটাইজ হয়েন না, এবং সবাই যারা মুসলমান আছেন তারাও, যারা হিন্দু আছেন তারাও, এবং
বাদ বাকি যত ধর্মের লোকজন আছেন, যেই হন না কেন, আপনারা নিজেদের বিবেক বুদ্ধি খাটাইয়া তারপরে কাজ করেন, বা যাই করেন না কেন নিজের বুদ্ধিতে চলেন। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বাদশা হওয়া ভালো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।